লাঠি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد وعلى آله وصحبه إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آله كما باركت على اللهم رب هذه الدعوة التامة محمد والصلاة والسلام والسنة المحمودة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله.
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل آذبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الآية عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بسند صحيح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদসানা একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক
যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, আমরা তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পাঠ করি, বলে ফেলি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক আখিরে নামে নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দুলাল মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের ক্ষুদ্র ছাত্র হিসাবে আজকে জুমার দিন 2 মে 2025 ইংরেজি এবং 3 জিলকদ 1446 হিজরি 19 বৈশাখ 1432 বঙ্গাব্দতে অবস্থান করছি। আজকের আলোচনার বিষয় হলো মুসলিম জাতি বিধর্মী এবং অমানবিক হওয়ার কারণ এবং তার থেকে উত্তরণের সংক্ষিপ্ত আলোচনা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলিম জাতি বিধর্মীয় রীতিনীতি এবং অমানবিক কার্যক্রমে যুক্ত হওয়ার কারণ, এটি যদি আমরা এক কথায় উত্তর দিতে চাই তাহলে প্রথম খুতবার পরে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত যা বর্ণিত রয়েছে পবিত্র কোরআনের সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এবং এর বৃত্তান্ত বর্ণনা সহিহ আল বুখারী 1 নম্বর খণ্ডের 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর অধ্যায় ওহী সূচনা অধ্যায়ে যদি আমরা দৃষ্টিপাত করি, আমরা দেখতে পাবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও সর্বপ্রথম এবং প্রাথমিক লেভেলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে এই আয়াতে কারিমাটা রিলিজ হয়েছিল বা নাজিল হয়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জার বিষয় যে আমরা নিজেদেরকে দিবারাত্রি মুসলিম বলে পরিচয় বহন করে থাকি, কিন্তু আমাদের উঠা চলা বলা হাঁটা খাওয়া লেনদেন আদান প্রদান ঘুমানো এভরিথিং প্রতিটা মোমেন্টে কিন্তু আমরা ইসলাম বিমুখতা অর্জন করেছি, বিধর্মীয় রীতিনীতিকে মেনে চলেছি এবং আমাদের এই পার্থিব জীবনকে পরিচালনা করতে গিয়ে আমরা অমানবিক হয়ে গেছি বটে। তাই আজকে বিশ্বব্যাপী বিশ্ব মিডিয়া সহ আন্তর্জাতিক মহল থেকে পাড়ার গ্রাম মহল পর্যন্ত যেখানে সেখানে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলা হয়, মুসলিমদেরকে জঙ্গি বলা হয়, মুসলিমদেরকে টেররিস্ট বলা হয়, মুসলমানদেরকে আতঙ্কবাদী বলা হয়, মুসলমানদেরকে উগ্রপন্থী বলা হয়, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মারধর করা হয়। এমনকি পৃথিবীর বুকে 2টি ধর্ম রয়েছে, যেই 2টি ধর্ম মুসলমানদেরকে রাস্তার পোষা জঙ্গলের কুত্তার থেকেও নিচু মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অবাক হবেন যদি পড়াশোনা করতে পারেন বা পড়াশোনা করেন, 2টি জাতি আছে পৃথিবীর বুকে যে তারা মুসলমানদেরকে কুকুর মরে গেলে তারা আহা বলবে, কিন্তু মুসলমানকে তারা হত্যা করলে তারা আহ শব্দটা বের করবে না। মূলত তারা কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে এই মুসলমানদেরকে। এর একটি কারণও রয়েছে। তাহলে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে প্রথম খুতবার পরে যে 5টি আয়াতে কারিমা পাঠ করেছি, তার আগে 2টি কথা না বললেই নয়। যারা হেলান দিয়েছেন হেলান ছেড়ে দিন, আর হাঁটু গেড়ে বসবেন না। জুমার দিনের খুতবার রুলস অফ ল সিস্টেমেটি বিরোধী হাঁটু সরুন। আপনাকে একাকি বলতে হবে, কাকা আপনাকে বলছি, হাঁটু গেড়ে বসা সুন্নাতের খেলাফ।
হেলান দিয়ে বসতে পাবেন না মসজিদে। জুমার দিনে খুতবা শুনতে এসেছেন, হাঁটু গেড়ে বসা চলবে না, হেলান দিয়ে বসা চলবে না, এবং টোটাল ফোকাস থাকবে খতিবের দিকে। আপনি মনে করুন যে আজকে খতিব সাহেব কি বলছে ভুল ধরবো, এইরকম নিয়ত নিয়ে আপনি আমার দিকে দেখবেন, তাকাবেন, মনোযোগ স্থির রাখবেন, স্ট্রং হয়ে থাকবেন যে কি বলছে আজকে ওর ভুল ধরবো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কুরআনুল কারীমের 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5 আল্লাহ রাব্বুল আলামিন রিলিজ করেছিলেন। কাকা হাঁটু ছেড়ে দেন। প্রথম শব্দ ছিল ইকরা, আপনি পড়ুন। ইকরা, আপনি পড়ুন। ইকরা, আপনি পড়ুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি পড়তে জানি না। যখন তার বয়স ছিল 40 ইয়ার্স, 40 বছর, সেই মোমেন্টে হেরা গুহায় একজন লোক মানুষের রূপ ধরে, আসলে সেটি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পড়তে জানি না বললেন, জোর করে চাপ দিয়ে চেপে ধরে বললেন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ুন, পাঠ করুন, রিডিং, এডুকেশন, এডুকেটম, এডুকেয়ার, শিক্ষা, শিক্ষা ইত্যাদি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমে রমাজান, এইগুলোকে অ্যাভয়েড করে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত আগে নয়, আগে হচ্ছে শিক্ষা ফরজ। সুবহানাল্লাহ। আজকে এই জুমার ঘরে উপস্থিত মুসলিমরা আমরা কজন ব্যক্তি আছি কোরআন পড়তে জানি? কজন ব্যক্তি আছি আমরা কোরআনের জ্ঞান রাখি? কজন ব্যক্তি আছি কোরআনুল কারীমের বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আমাদের শাব্দিক, আবিধানিক, পারিভাষিক সামথিং কোনো ইলম জ্ঞান রয়েছে? আর হাদিসের কথা তো বলাই বাহুল্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে এই যে আপনার মসজিদে মার্বেল টাইলস, বিভিন্ন উন্নত মানের রং, এই লাইটিং, এই ফ্যান, এই আরও কিছু, এর যতটা প্রয়োজন তার থেকে লক্ষ কোটি গুণ প্রয়োজন রয়েছে মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করা। আর মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা শুধু বাচ্চাদের তালিম দেওয়া নয়, বাচ্চাদের মক্তব করানো নয়। মসজিদ ভিত্তিক শিক্ষা মানে বড়রা যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা। অন্ততপক্ষে সপ্তাহে 5 দিন। কিন্তু আমরা তো ইমামের এই বাচ্চাদের তালিম দেওয়ার বেতন ঠিকভাবে দিতে পারি না, এতটা অযোগ্য আমরা। তাহলে বড়দের কোরআন শিক্ষার ব্যবস্থা কিভাবে করব? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমরা এই আয়াতে কারিমা দ্বারা এইটুকু উপলব্ধি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আগে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ওনাকে কেউ হেলান দেন, কেউ হেলা দেন, ঘুমিয়ে গেছে উনি, হেলান দিয়ে আছে, হেলান ছাড়েন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমরা যদি এই আয়াতে কারিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে কোনো ইবাদতকে আগে ফরজ করেননি, একমাত্র শিক্ষা অর্জন ছাড়া, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের বেসিক ইলম অর্জন করা। এই যে আমি খুতবা দিচ্ছি, এই খুতবা দেওয়ার আগে আমার উপরে শিক্ষা ফরজ ছিল। আপনি মসজিদে এসেছেন, মসজিদে আসার আগে আপনার শিক্ষা ফরজ ছিল। আপনি জানেন না, মানেন না, সেটি ভিন্ন বিষয়, তবে শিক্ষা আপনার জন্য আগে ফরজ। মসজিদে যখন ডান পাটা আগে রাখবেন, ডান পাটা রেখেই বলবেন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দুয়ার প্রথম অংশ আজকে আমার মতো যারা খুতবা দেয়, যারা বক্তব্য দেয়, যারা মসজিদের দায়িত্ব পালন করে, এরা অধিকাংশই শতকরা 90 জনই জানে না। অথচ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটাও যে এই দুয়ার অংশ, মসজিদে প্রবেশের অংশ, কিন্তু এই প্রথম অংশ আমরা জানি না, যেটা কিতাবুদ দোয়া সুনানে আবু দাউদ গ্রন্থে বর্ণিত হয়েছে এবং আমার লেখা বইটিতেও আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ,
তাহলে আপনি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে মসজিদে ঢুকে গেলেন, এবং আপনার মধ্যে শিক্ষা কতটা প্রয়োজন রয়েছে এবং মুসলমান সমাজ বিধর্মীয় রীতিনীতি অনুসরণ করা অমানবিক হয়ে যাওয়ার একটি প্রাথমিক শর্টকাট যেটা উত্তর হলো, সেটা হলো তারা কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করতে পারেনি বলে তারা এমনটা হয় বা এমনটা করে। মসজিদে ঢুকে হয়তো আজান চলছে বা আজান হবে বা আর কিছু, আপনি এখন কি করবেন? আপনি এসেছে আগে বসে যাচ্ছেন, তারপরে সুন্নাত পড়ছেন, কোথাকার বিধান? সহিহ আল বুখারী হাদিস নাম্বার 444, এছাড়াও সুনানে আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে খুতবা প্রদান করছেন। এক ব্যক্তি মসজিদের দরজায় ঢুকেই বসে গেছেন। তিনি বললেন, তুমি কি সালাত আদায় করেছো? তিনি বললেন, না। উঠো, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। অর্থাৎ খুতবা চলাকালীন খতিব প্রত্যেকটা মুসল্লির সঙ্গে কথা বলতে পারে। কিতাবুস সালাহ সহিহ আল বুখারী, কিতাবুল আযান সহিহ আল বুখারী, কিতাবুস সালাহ সুনানে আবু দাউদ, মিসকাত সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। একান্তই খতিব সাহেব প্রত্যেকটা মুসল্লির সঙ্গে কথা বলতে পারবে এবং মুসল্লিরা খতিবের সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারবে। তবে কোনো মুসল্লি একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করলো আর তাকে যদি বলেন চুপ করো, তাহলে আপনার এই জুমার দিনের সব নেকি আপনাকে কেটে দেওয়া হলো, বাতিল হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা দুর্ভাগ্য, এই যে এতবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রিপিট করছি, বলছি, কিন্তু আপনারা কেউ বলছেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। তার একটি ছিল, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো অথচ সেই ব্যক্তি তার উপরে দরুদ পড়লো না। আর সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তির নাক ধুলোয় মলিন হয়ে যাক, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, এ কথা বলেছেন আসমান থেকে ফেরেশতাগণ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, মানে আমি আপনি ধ্বংস হয়ে যাব যদি তার নাম শুনে এই আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি। বোঝাতে পারলাম না? যতবার তার নাম আসবে, পুরুষদের ফিতরাত বৈশিষ্ট্য হলে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। মাইকে কেউ জালসা বাজাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে বলতে হবে এটা ফরজ, ফারজে আইন। কেউ আপনার মাইকে কোনো কথা বলছে, জালসা করছে, আপনার কানে নবীর নাম এসছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাচ্ছেন, সব কিছু বাদ দিয়ে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, নইলে আপনি ধ্বংস হবেন। এটা কোনো বাধা নেই, এতে কোনো সন্দেহ নেই, আপনি ধ্বংস হবেন। দ্বিতীয়ত বলা হয়েছিল, যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল বার্ধক্য অবস্থায়, 2 জনকে অথবা 2-এর 1 জনকে, কিন্তু সে তাদের সেবা যত্ন করে জান্নাতের টিকিট নিতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না, সেই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তৃতীয় নম্বর ছিল, যেই ব্যক্তি রমাদানের পূর্ণাঙ্গ একটি মাস পেল অথচ রমাদানের পূর্ণাঙ্গ রহমত, বরকত এবং মাগফিরাতের মাসে তার জীবনের করে যাওয়া পাপ রাশিকে মাফ করাতে পারলো না, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের টিকিট হাতে নিতে পারলো না, এই ব্যক্তির জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস কামনা করেছেন। এতগুলো লোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি বলেন না? মনে হচ্ছে খেয়েই আসেননি নাকি? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছিলাম, সেই হাদিসটি, ফ্যান খারাপ আছে, যেই হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম, সেই হাদিসটির দিকে যদি আমি চেয়ে দেখি তাহলে বুঝতে পারবো। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করা, তলব করা, সঞ্চয় করা, গ্রহণ করা, শিক্ষা নেওয়া, অধ্যয়ন করা, স্টাডিজ করা, আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ, পুরুষ থেকে নারী, সকলের জন্য যেই বিধানটা ফরজ করা হলো সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা, ধর্মীয় শিক্ষা। আর ইসলাম এতটা সৌন্দর্যপূর্ণ ধর্ম
যেই ব্যক্তি এই ইসলামের সুশীতল ছায়ায় অংশ নেবে, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, সেই ব্যক্তি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হবে। এই জন্য আমি বলি, গত কয়েকদিন আগে যখন একজন পুলিশ অফিসারের সঙ্গে আলোচনা হচ্ছিল, তখন তাকে কয়েকটি মেসেজ দিয়েছিলাম এবং বলেছিলাম, তার মধ্যে একটি পয়েন্ট ছিল যে আমাদের প্রশাসনিক লেভেলে এবং আজকে মিডিয়াতে যাবে বক্তব্য, এই জুমার খুতবা থেকে একটি বিষয় আমরা স্পষ্ট করতে চাই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে ন্যায় নিষ্ঠার ধর্ম, ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম। মসজিদ মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয় না, বরং মসজিদ মাদ্রাসায় শান্তির বার্তা দেওয়া হয়। মসজিদ মাদ্রাসা থেকে মানুষকে প্রকৃত অর্থে মানুষ তৈরি করা হয়। মসজিদ মাদ্রাসা থেকে প্রকৃত অর্থে ধর্মীয় এবং মানবিক তৈরি করা হয়। কিন্তু প্রত্যেক জাতির মধ্যে কিছু কুলাঙ্গার থাকে, যেই কুলাঙ্গাররা নিজের নীতি ভুলে গিয়ে, নিজের জাতিগত ধর্মীয় বিধান ভুলে গিয়ে তারা আজকে বিভিন্নভাবে বিধর্মীয় রীতিনীতি অনুসরণ করে এবং বিজাতীয় রীতিনীতি অনুসরণ করে এবং অমানবিক হয়ে যায়। গুন্ডা মাস্তান, লুটেরা, খুনি, বাটপার, চোর, ডাকাত, বেঈমান হয়ে যায়। মূলত তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার ফলে প্রত্যেকটা আলেম যেখানে যারা কোরআন এবং সুন্নাহর সঠিকভাবে বার্তা দেয়, কোরআন এবং সেই সুন্নাহর বার্তা দেয়, তারা কখনোই মানুষকে উগ্র তৈরি করে না, কখনো জঙ্গিবাদের সাথে যুক্ত করে না, বরঞ্চ মানুষকে মানবিক হওয়ার আহ্বান বানায়। ইসলামের সৌন্দর্যতা এতটা, রাস্তা দিয়ে চলছি, সেই রাস্তা দিয়ে হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর সবাই চলাচল করে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তায় একটা কষ্টকর বস্তু পড়ে থাকলে সেটাকে সরিয়ে দাও, এটা তোমার জন্য সাদাকা। এটা হলো ইসলামের সৌন্দর্য। ইসলামের আরেকটি সৌন্দর্য আমরা বর্ণনা করে যে কোনো মানুষ একটা বিনা খামোখা একটা পোষা রাস্তার কুত্তাকে মারতে পারে না, হত্যা করতে পারে না, বরঞ্চ তার ক্ষুধার প্রয়োজন হলে তাকে খাদ্য দেয়। এটা হলো ইসলামের সৌন্দর্য। আজকে বিশ্ব মিডিয়া সহ বিশ্ববাসী কি করে বলে ইসলাম মানে জঙ্গিবাদের ধর্ম, মুসলিমরা টেররিস্ট, মুসলিমরা জঙ্গিবাদ। মূলত এটা বলার সাহস পাই আমার এবং আপনার সমাজে মুসলমানরা গরু ছাগলে পরিণত হয়েছে। তারা কোরআন এবং হাদিস ভুলে গিয়েছে, কোরআন এবং হাদিস পড়তে জানে না, নিজে বুঝে না, তার বাপ বুঝে না, তার বংশ বুঝে না, তার পাড়া প্রতিবেশী পর্যন্ত বুঝে না। যার জন্য এই গরু ছাগলদের জন্য আমার আপনার মতো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদের রাস্তায় বের হওয়া দায় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে প্রত্যেক নারী পুরুষ, ছোট বড়, যুবক বৃদ্ধের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জন করাকে ফরজ করলেন। এই যে আজকে জিলকদ মাসের 3 তারিখ, জিলহজ মাসের 10 তারিখে আপনি কুরবানি করবেন, অর্থাৎ 1 মাস 7 দিন পর বা 6 দিন পর আপনি কুরবানি করবেন। কুরবানি সংক্রান্ত আপনার জ্ঞান কতটুকু আছে? 5 ওয়াক্ত নামাজ নেই, বড় বড় খাসি গরু কুরবানি। এটা হলো নিচে দিকে ন্যাংটা হয়ে মাথায় পাগড়ি বা টুপি পড়ার মতো, লজ্জাস্থান উদাম হয়ে আছে। কিন্তু মাথায় যদি টুপি না পড়ি, পাগড়ি না পড়ি, মৌলভী সাহেব কেমন লাগবে? এইরকম চরিত্র হলো এদের। যারা নামাজবিহীন কুরবানি করেন তাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন পবিত্র কোরআনের 30তম পারা 96 নম্বর সূরা 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 থেকে 5। এবং আমরা এই হাদিসটি জানতে পারলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 224, মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 218 এবং সহিহুল জামে আস-সাগীর গ্রন্থের হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন। এবারে আপনার সঙ্গে কয়েকটি কথা না বললেই নয়। আপনাদের সমাজে হয়তো প্রচলিত রয়েছে যে আমার এবং আপনার মসজিদের সময়, খুতবার সময়সীমা আধা ঘন্টায় খুতবা শেষ করতে হবে। এটি ভুল থিওরি, এটি রং থিওরি। जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, लेकिन ये नहीं छोटा का मतलब कि आधा घंटा में ख़त्म किया जाए। আপনার মসজিদে খুতবা দিতে এসেছি, খুতবা শুরু হওয়ার সময় আপনি জানবেন, আজান হওয়ার সময় জানবেন, কিন্তু খুতবা শেষ হওয়ার সময় কোরআন এবং হাদিসে কোথাও বর্ণিত হয়েছে 417টা মসজিদে এই মসজিদ নিয়ে খুতবা। আজকে কেউ প্রমাণ করতে পারেনি। আপনি যদি পারেন একটা কোরআনের আয়াত, একটা হাদিস, একটা সালাফদের কল দিবেন, মাথা নত করে মেনে নেব। অর্থাৎ
খুতবা শুরু করেছি, বিষয়বস্তু ঠিক শেষ করতে গিয়ে 5 মিনিট আগেও হতে পারে, 5 মিনিট পরে হতে পারে, এটা কোনো বিষয় নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একজন মুসলমান ব্যক্তি যখন প্রকৃত অর্থে মুসলমান হবে, সে ইনসাফগার হবে, ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তাকওয়াশীল হবে, পরেজগারিতা অর্জন করবে, আর সেই সূত্র ধরে সে প্রকৃত অর্থে ধার্মিক এবং মানবিক হবে। আর মানবিকতার ধর্ম যেহেতু ইসলাম, তাহলে সে প্রকৃত অর্থে মানবিক হবে। তাই তো ইসলামে পর্দার বিধান দেওয়া হয়েছে। আজকের নাস্তিক, বেদিন, বেঈমান, কাফের, মুরতাদরা এই ইসলামের সৌন্দর্যমণ্ডিত একটি ইবাদত পর্দার বিধানকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, মেয়েদেরকে বলে যে তারা জেলখানায় বন্দি করে দেয়, তারা ঝোল্লা বুড়ি সাজায়। মূলত এটা বলার কারণ কি জানেন? তারা তো ইসলাম বুঝে না। আমরা যারা এ পথে আছি, মুসলমান দাবি করি, আমরাও বুঝি না। আজকে এই পুরো এলাকা জুড়ে, আপনাদের এলাকা জুড়ে কতটা বাড়িতে পাওয়া যাবে যে বেটি ছেলে বোরখা পরে? আপনাদের এলাকায় তো বেটি ছেলেকে দিয়ে দোকান চালা করান, বেটি ছেলেকে দোকানে বসিয়ে দেন, এইদিক উদাম ওইদিক উদাম, কাস্টমার বেশি হওয়ার জন্য নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ধর্মীয় জ্ঞান না থাকলে যা হয়, আরে বেটা ছেলে করে তৈরি করেছে পুরুষকে আল্লাহ তাআলা, তো আপনি বেটি ছেলে যে বেড়ির কুলা নিয়ে পড়ে থাকছেন আর স্ত্রীটাকে বেড়ির দোকানে বসাচ্ছেন, লজ্জা হয় না? শরম হয় না? হায়া নেই? ছি, কোথাকার মুসলমান আমরা! সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর জ্ঞান অর্জন করতে গিয়ে আমাকে এবং আপনাকে ছোট্ট একটি শব্দ, ছোট্ট একটি লাফজ সদা সর্বদা ব্যবহার করতে হবে। সেই শব্দটি হচ্ছে যে আমাকে এবং আপনাকে সব সময় শব্দটা পড়তে হবে, সেটা হচ্ছে রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার পবিত্র জ্ঞানকে বৃদ্ধি করে দিন, আপনি আমার জ্ঞানে বরকত দিন, আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়েছেন সূরা আত-তাহা 20 নম্বর সূরা 18তম পারা 320 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 114। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে একজন ব্যক্তি অমানবিক এবং অধর্মীয় বা বিধর্মীয় রীতিনীতি তখনই অবস্থান করে বা তখনই সেইগুলো মানে যখন সে ব্যক্তি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ ভুলে যায়, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভুলে যায়। একজন ব্যক্তি যেখানে রাস্তায় কষ্টকর বস্তু ফেলতে পারে না, একজন ব্যক্তি যেখানে বাড়ির পাশে কোনো লোক কষ্টে থাকলে সে নিজে পেট পুড়ে খেয়ে ঘুমাতে পারে না, একজন ব্যক্তি যাতে প্রতিবেশী হিসাবে হিন্দু খ্রিস্টান যেই থাক না কেন, সে যদি বিপদে পড়ে তাকে সাহায্য করার আদেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তাহলে সেই ইসলাম, সেই মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে আমাদেরকে মানুষ মারার আদেশ দিতে পারে? কখনোই নয়, কাল্লা লা, এটা হতে পারে না, কখনো নয়। অতএব আমাদেরকে বিশ্ববাসীকে এটা দেখিয়ে দিতে হবে যে আমরা মুসলিম, ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তিকামী, ইসলাম মানে শান্তির ধর্ম, আর মুসলিম মানে শান্তির ধর্মের অনুসারী। তাহলে শান্তির ধর্মের অনুসারী আমরা তখনই হব যখন আমরা পবিত্র কোরআন শিখব, পবিত্র কোরআন এবং সুন্নাহকে শিখব, পবিত্র কোরআন এবং সুন্নাহকে জানব, পবিত্র কোরআন এবং সুন্নাহকে মানব, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহকে মানুষের কাছে, সমাজে, বিশ্ব মিডিয়ার কাছে তুলে ধরব। কিন্তু আমরা নিজেরাই তো কোরআন পড়তে জানি না, আমরা নিজেরাই তো হাদিস বুঝি না, আমরা নিজেরাই তো ইসলাম বুঝি না, মানুষকে কি করে শেখাবো? অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমরা আমাদের বাকি জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে অত্যবর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ রাব্বুল আলামিন যে বা যারাই অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله वबरकातुहू।